ভোটের নামে পুরো প্রহসন চলছে। কর্পোরেশন নির্বাচন তৃণমূল যেভাবে করতে অভ্যস্ত, জানি না তাদের কেন এত ভয়। আর বিজেপি কার্যত নেই, বিজেপি ভোট টোট পেয়েছে মানিকতলায়, পোলিং এজেন্ট আমরাই দেই, কোভিডের সময় আমরাই লড়াই করি, আমরাই সভা সমিতি করি, মানুষের বিপদে আপদে যতটা সম্ভব যতটা ক্ষমতা আমরাই যাই। এবং তারা ভয় পাচ্ছে বলেই তারা এটা করছে, এবং অনেক জায়গায় অনেক বুথে। মানিকতলা বিধানসভার উপনির্বাচন এবং সেই উপনির্বাচনে একেবারে সকাল থেকেই বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন সিপিএমের প্রার্থী রাজীব মজুমদার। আমার সঙ্গে রয়েছেন। রাজীববাবু, কি দেখছেন, কেমন ভোট হচ্ছে? 31 নম্বর ওয়ার্ডে একটা বড় অংশ জুড়ে, 32-এর কিছু জায়গায়, 14-র কিছু জায়গায়, 13-র একটা বড় জায়গায় ভোটের নামে পুরো প্রহসন চলছে। কর্পোরেশন নির্বাচন তৃণমূল যেভাবে করতে অভ্যস্ত, জানি না তাদের কেন এত ভয়। সেই কায়দায় পোলিং এজেন্টদের বের করে দেওয়া, গতকাল রাতেই সন্ধ্যায় ভয় দেখানো, এগুলো যেমন চলেছে। তারপর পোলিং এজেন্টরা গেছে, তারপর পোলিং এজেন্টদের বের করে দেওয়া এবং নিজেদের মতন করে ভোট করা, সেটাই চলছে এখন। ভোটের নামে কতগুলো জায়গায় একেবারে প্রহসন চলছে। আপনারা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন? নির্বাচন কমিশনারের কাছে বহুবার অভিযোগ জানানো হচ্ছে, প্রত্যেকটা ঘটনা নিয়ে জানানো হচ্ছে। আপনি একটু আগে দেখে আসুন, এই সামনে শিশুমল গার্লস হাই স্কুল, কিউবারটি টিম ঢুকেছে, বুথের সামনে দাঁড়িয়ে আছে। অথচ তৃণমূলের জমাতটা ওই কোনায়, তার এই পাশে পার্কের পাশে একটা বিরাট জমায়েত। আমি জানি না নির্বাচন কমিশন সবটা দেখেও দেখতে চাইছেন না, নাকি এর প্রশ্নচিহ্ন থাকছে। আমরা লোকসভা ভোটের সময় দেখেছিলাম আপনারা একই ধরনের অভিযোগ করেছিলেন যে নির্বাচন কমিশন তাদের ভূমিকা ঠিক করে পালন করছে না। মানিকতলা বিধানসভার উপনির্বাচন, সেখানেও একই। তাহলে তো ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠার কথা। লোকসভা নির্বাচনে যা হয়েছে আর এই নির্বাচন যা হচ্ছে, সেটাতে আকাশ আর পাতাল ফারাক। 31 নম্বর ওয়ার্ডের এন্টায়ার নারকেলডাঙ্গা মেন রোড, শিবকৃষ্ণ দালেন, মতিলাল বসাক লেন, 6M-এর একটা অংশ, কার্যত কোথাও পোলিং এজেন্ট বসতে দেওয়া হয়নি, বের করে দেওয়া হয়েছে। এবং 31 নম্বর ওয়ার্ডে এই সময় যা এই ওয়ার্ডের তৃণমূলের কর্মী আছে, তার থেকে এখানকার বাইরের যারা বহিরাগত, তারা সংখ্যায় বেশি আছে। আমরা দেখি যে উপনির্বাচনের শাসক দল অনেক সময় অ্যাডভান্টেজে থাকে, তারপরেও পোলিং এজেন্ট বসতে দিচ্ছে না। ভয় কিসের? তারা ভয় পাচ্ছে। আসলে নির্বাচনগুলো এইভাবেই তো পার করতে চায়। আমি জানি না এত ভয় কিসের তাদের, এবং তারা ভয় পাচ্ছে বলেই তারা এটা করছে। এবং অনেক জায়গায় অনেক বুথে এবং অ্যাটেম্প্ট হচ্ছে, খোঁজ নিয়ে দেখতে পারবেন। প্রিসাইডিং অফিসারদেরকে বলছে, আমি বিভিন্ন সকালবেলা আমি 5:30 থেকে আমি বাইরে ঘুরছি, এবং মোটামুটি চেপাশের 4টে ওয়ার্ড আমি ঘুরেছি। ওপাশে আমার এজেন্ট ইন্দ্রজিৎ ঘোষ ঘুরছেন। এইদিকে 4টে ওয়ার্ডে বিভিন্ন জায়গায় এইগুলো হচ্ছে। এবং 31 নম্বর ওয়ার্ডে তো শুরু হয়েছে গতকাল থেকে, কি গত পরশু থেকে এই ভয়ভীতি দেখানো। ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস, তাই তারা করছে। মানুষকে ভয় না পায়, তাহলে মানুষের ভোট লুট করবে কেন? মানুষকে ভয় না পেলে বিরোধী দলের এজেন্টকে বার করে দেবে কেন? তো শাসন ক্ষমতায় আছে, অ্যাবসলিউট ক্ষমতা, একটা নির্বাচন। এবং এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস যদি হেরে যায়, কথার কথা, তৃণমূল কংগ্রেসের সরকার চালাতে যায় আসবে না, তাও এত ভীতি। আর বিজেপি কার্যত নেই, বিজেপি ভোট টোট পেয়েছে মানিকতলায়, পোলিং এজেন্ট আমরাই দেই, কোভিডের সময় আমরাই লড়াই করি, আমরাই সভা সমিতি করি, মানুষের বিপদে আপদে যতটা সম্ভব যতটা ক্ষমতা আমরাই যাই। তাই আমরা শত্রু, আমাদের উপরই টার্গেট হচ্ছে, বিভিন্ন জায়গায় সরিয়ে দেওয়া। 10:30 বাজে আপনি বলছেন এই ওয়ার্ডগুলোর এই পরিস্থিতি, তো দিন বাড়লে তো আরও পরিস্থিতি খারাপ হবে। তাহলে এই ভোটের কি মানে? আরও খারাপ হবে, আমরা দেখছি, তার মধ্যে দাঁড়িয়ে চেষ্টা করছি যতটা সম্ভব এটাকে প্রতিবাদ করে, আবার পাঠিয়ে প্রতিরোধ করে কতটা করা যায়, এই চেষ্টা আমাদের চলছে। ভোট প্রক্রিয়া নিয়ে কার্যত প্রশ্ন তুলে দিলেন সিপিএম প্রার্থী রাজীব মজুমদার। একাধিক ওয়ার্ডে ভোট লুট চলছে, সরাসরি অভিযোগ তার। ক্যামেরা কল্যাণের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।